আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমি নিয়ে আসলাম আমার নিজস্ব বাড়ির আপনার নিজস্ব গাছে 12 মাসি কাজি পেয়ারা, 12 মাসি দেশি কাজি পেয়ারা। আপনারা দেখেন আমি পারতেছি, এই যে দেখতেছেন পারতেছি পেয়ারাগুলা আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। তবে যদি আপনারা আপনার ছাদে আপনার বাড়ির পাশে এরকম 12 মাসি যে কোনো ফল, যে কোনো ফ্রুটের চারা আপনারা রোপণ করেন, ইনশাল্লাহ বাজার থেকে কোনো প্রকারের আপনার কোনো ফল ফ্রুট ক্রয় করতে হবে না। 12 মাস ইনশাল্লাহ আপনার পরিবারের প্রয়োজনে, আপনার ছেলেমেয়ের প্রয়োজনে আপনারা ইনশাল্লাহ খেতে পারবেন। তবে একটু পরিচর্যা করবেন, অবশ্যই গাছ আপনাকে ফল দিবে। এই যে দেখতেছেন আমি নিজে আমার নিজের গাছে আমি উঠতেছি এবং নিজ হাত দিয়ে পেয়ারাগুলা পারতেছি। কত যে একটা আনন্দ, কত যে একটা ভালো লাগতেছে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ইনশাল্লাহ দেখেন এই যে পেয়ারা হলুদ হয়ে গেছে, পেকে গেছে। ঠিক এরকম যদি আপনিও আপনার ছাদে বা আপনার বাড়ির পাশে এরকম পেয়ারা গাছ রোপণ করে 12 মাসে এরকম বাম্পার ফলন পাবেন। আপনারা নিজ চোখে দেখতেছেন কি প্রচুর পরিমাণে পেয়ারাগুলো আসছে। এবং এই যে দেখেন আমি গাছ সহকারে পেরেছি। ঠিক এরকম যদি আপনি আমার ভাই হন, বোন হন, আপনার বাড়ির সামনে এরকম যদি গাছ থাকে, আপনার মন ভরে যাবে, মন ভরে যাবে। অবশ্যই আসুন আমরা গাছ রোপণ করি নিজের পরিবারের প্রয়োজনে। বাজারের ভেজাল মুক্ত, বাজার থেকে না ক্রয় করে ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত আমরা একটা সুস্বাদু ফল ছেলেমেয়ের হাতে উঠিয়ে দিই। তবে একটা গাছ অবশ্যই আপনাদের রোপণ করতে হবে, হোক পেয়ারা গাছ, হোক অন্য কোনো ফল। এই যে দেখছেন পেয়ারাগুলো পারতেছি, আমার কাছে ভাল লাগতেছে। এরকম একটা সুস্বাদু মিষ্টি পেয়ারা, বিশ্বাস করেন আমার নিজস্ব গাছ। আপনারা যারা আমার সম্মানিত ভিউয়ার্স আছেন, যদি আমার পাশে আশেপাশে কেউ থাকেন, আমি অবশ্যই আপনাদেরকে আমার এই পেয়ারা উৎসর্গ করব। অবশ্যই আপনাদের দিয়ে থুয়ে খাবো। গাছ আমার, পেয়ারা আপনাদের। ভাবেন এরকম আমি এই ঢাকা 65 নং ওয়ার্ডে আমার এই বাড়ি। তবে এখানে আমি সবসময় আমার আশেপাশে ভাই বন্ধু সবাইকে আমি দিয়ে খাই। এটা একটা দেওয়ার মধ্যে আনন্দ আছে, দেওয়ার ভিতরে একটা আনন্দ আছে। ইনশাল্লাহ আপনিও চেষ্টা করবেন আপনার ছাদে হোক, আপনার বাড়িতে হোক এরকম গাছ রোপণ করার জন্য, এবং একটু পরিচর্যা করবেন, গাছের পরিচর্যা করবেন। দেখেন গাছটা দেখতেছেন কি পরিমাণে পেয়ারা আসছে। একটা মাত্র গাছ না, এখানে যদি আমি ওজন দেই মনে হয় 3 মণ থেকে 4 মণ পেয়ারা হবে। গাছটা ভরপুর একদম। আল্লাহ পাক ছোট একটা গাছের মধ্যে কি পরিমাণ পেয়ারা দিয়েছেন। ইনশাল্লাহ যদি ভাই ও বোনেরা যারা আমার ভিডিওর সাথে আছেন, যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা গাছ রোপণ করবেন, ইনশাল্লাহ আপনারা এরকম ফল ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত ইনশাল্লাহ খেতে পারবেন, আপনার ছেলে মেয়ের হাতে উঠিয়ে দিতে পারবেন। ভাই বোন আপনাকে বলছি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো সন্তান হিসাবে আমি আপনাদের পাশে থাকব, আপনারা আমার পাশে থাকবেন। তাইলে আমি আমার চ্যানেল নিয়ে এগিয়ে যেতে পারবো। এই যে পেয়ারাগুলো দেখেন কত যে একটা আনন্দ লাগতেছে, আপনাদের কি বলবো। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমার এই ভিডিওটা পুরা দেখবেন। আমি সকালবেলা একটা ভিডিও দিই, রাত্রে সন্ধ্যার সময় 7:30 থেকে 8টার মধ্যে একটা ভিডিও দিই। এই যে পেয়ারাগুলো ভার করতেছি খুবই কিন্তু ভাল লাগতেছে। তো যাক, ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা আমার পাশাপাশি হলে বা আমার কাছে কখনো যদি দেখা হয় আমি আপনাদেরকে দিয়ে খাবো। ইনশাল্লাহ আমার গাছের জন্য
আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমি ভালো ফলাফল পাই। তো যাই হোক, দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনাদের অনেক কিছু ভালো লাগবে এবং মনটা আনন্দে ভরে যাবে। কেন ভরে যাবে? এই যে দেখেন আমি পেয়ারাগুলো পারতেছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আপনারা নিজ চোখে দেখতে পারবেন। আমি দুই দিন পর পর পেয়ারা পারি। বুঝেন কি পরিমাণে পেয়ারা আসছে। দুদিন পর পর পেয়ারা পারতে হয়। ইনশাল্লাহ ভালো জাতের যদি একটা গাছ আপনার ছাদে থাকে, আপনার বাড়ির পাশে থাকে, আর আল্লাহ পাক যদি চায়, অবশ্যই আপনি এরকম ভালো ফলাফল পাবেন। দেখতে থাকেন আমার এই ভিডিও। দেখলে ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও গাছ রোপণ করার জন্য উদ্যোগ নেবেন। আমার এই চ্যানেলটাই ছাদ বাগান এবং ট্যুর ব্লগ নিয়ে আমি কাজ করি এবং লাইভ করি। আপনারা যারা আমার সাথে আছেন, চ্যানেলের পাশে আছেন, তারা অবশ্যই জানেন। যারা নতুন আসবেন বা নতুন দেখবেন, আমি আপনাদের স্বাগতম জানাই। অন্তত আমার চ্যানেলটাকে আপনারা ভিজিট করবেন। যদি আপনারা নতুন হিসাবে কোনো গাছ আপনারা ছাদে রোপণ করতে চান, বাড়ির পাশে রোপণ করতে চান, কিভাবে রোপণ করবেন, কিভাবে গাছের পরিচর্যা করবেন, কিভাবে ফল বৃদ্ধি করবেন গাছের, এবং অনেক সময় গাছের ফুল পড়ে যায়, অনেক সময় ফল নষ্ট হয়, এগুলো আপনারা আমার সাথে থাকলে, আমার চ্যানেলের পাশে থাকলে অবশ্যই এক এক সময় এক এক রকম ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। সেই জন্যই আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনারা আপনাদের পাশে আমাকে জায়গা করে দিবেন, আমি থাকব এবং আমার পাশে আপনারা থাকবেন। ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমার ভিডিও দেখেন। তবে এই আমার লং ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো আমার জন্য অনেক উপকার আসবে। শর্ট ভিডিও দেখবেন, লং ভিডিও দেখলে আমি বিশাল উপকার পাই। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো আপনি কিছুই বুঝবেন না, কিছুই দেখলেন না। আশা করি ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, সন্তান হিসাবে এই কথাটুকু রাখবেন। আর এই যে আমি ভিডিওটা শুরু করেছি, আপনারা দেখতে থাকেন আমি কি পরিমাণে পেয়ারা পারতেছি আমার নিজ হাত দিয়ে, আমার নিজের গাছের। এটার কিন্তু একটা অনুভূতি অন্যরকম, এটার ভালোবাসা অন্যরকম, এটার ফিলিংস ভিতর থেকে আসবে অন্যরকম। এরপরও আমি বলবো আপনারা যে কোনো নার্সারি থেকে গাছ ক্রয় করবেন, তবে বিশেষ করে গাছটা যাচাই বাছাই করে করবেন, যাতে ভালো জাতের, ভালো মানের গাছটা হয়। যাক, এই যে পেয়ারাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একটা সুস্বাদু পেয়ারা। বিশ্বাস করেন, আপনি আমার পাশে হইলে অবশ্যই আপনাকে আমি আপনার বাসায় আমার এই পেয়ারা পাঠিয়ে দিতাম। বুঝতে পারছেন? এখনও পারতেছি, আপনারা নিজ চোখে দেখতেছেন। প্রায় অনেক সময় হয়ে গেছে আমি পেয়ারা পারতেছি। এই যে দেখে একটা ব্যাগ মোটামুটি ভরে গেছে, এখানে প্রায় 4 কেজি পারা হয়ে গেছে। আশা করি আরও পারবো। আপনারা আমার পাশে থাকে, দেখতে থাকেন। ইনশাল্লাহ আমি বলছি, আপনাদের এই ভিডিও দেখার পরে আপনাদেরও গাছ রোপণ করার জন্য মনে আগ্রহ জাগবে যে একটা গাছ রোপণ করি। আমি বাস্তবতা বলি, আমার হয়তো ভিডিওতে আপনারা গোলা দেখতে পারেন বা ভিডিওর পরিবেশ ভালো না দেখতে পারেন, কিন্তু আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা ঢুকে যান আমার চ্যানেলে, ঢুকে যান। যদি আপনাদের ভালো লাগে, প্রতিটা ভিডিও দেখেন, দেখার পরে যদি আপনাদের কোনো উপকার আসে, তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি উপকার না আসে, আমার চ্যানেল থেকে আপনারা সরে যাবেন। আমি চাই যে যেখান থেকে দেখছেন একটা গাছ রোপণ করেন
গাছের প্রতি আপনাদের ভালোবাসা সৃষ্টি হোক, ঠিক আছে। আমার নিজের ছাদ বাগানও আছে, আমিও কিন্তু একদিন নতুন ছিলাম। আমার ছাদ বাগানে বিভিন্ন প্রকারের গাছ আছে, বিভিন্ন প্রকারের, নাই বলতে কোনো শব্দ নাই, সব প্রকারের গাছ রোপণ করছি। এই যে ছোটোবেলা আপনার গাছ বাইতাম, এখন বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়েছে, এখনও কিন্তু এই যে একটা আনন্দ ভিতর থেকে একটা অনুভূতি আসে গাছে ওঠার, নিজের গাছের ফল পাড়াটা, কী যে আনন্দ আপনাকে বলছি। বিশ্বাস করেন, আপনারা যারা ছোটোবেলা আমার মতো গাছ বাইতেন, দেখেন আমার বডিটা দেখেন, আমি তো মোটামুটি একটু লোড আছে আমার শরীরে, এরপরও আমি আমার নিজস্ব হাত দিয়ে আমি আমার নিজের গাছের পেয়ারাগুলো পারতেছি। আমার কাছে কত আনন্দ এনজয় লাগতেছে সেটা আমি আপনাদের কি বলবো, আপনারা নিজ চোখে দেখেন। এবং ইনশাল্লাহ আমি দোয়া করি, আপনাকে বলছি, যিনি আপনি দেখছেন, বলছি আপনিও ইনশাল্লাহ একদিন এরকম ভালো জাতের গাছ যদি রোপণ করেন, আপনার সহকারে আপনার পরিবারের সকলের প্রয়োজন মিটে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা শাক সবজি রোপণ করতে পারেন আপনার ছাদে এবং আপনার বাড়ির পাশে। আপনারা কেন জায়গা থেকে বাজার থেকে ক্রয় করবেন? একটু পরিশ্রম করবেন, একটু সময় দিবেন, একটু সময় বার করবেন, ইনশাআল্লাহ বলছি আপনার পরিবারের প্রয়োজন মিটে যাবে। আমি যদি চাই, আমার ছাদ বাগানে আমি বিভিন্ন আইটেমের শাক সবজি রোপণ করছি, পাট শাক, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি আলু শাক, মিষ্টি কুমড়া শাক, চাল কুমড়া শাক। ভাই, যদি একটা করে যদি সপ্তাহে 2টা করে খাই, তাহলে বলেন পুরা সপ্তাহ আমার চলে যাবে। শাক সবজি আছে, বটবুড়ি আছে, এরপরে কালো বেগুন আছে, তাল বেগুন আছে, পাশাপাশি লেডিস ফিঙ্গার মানে ভেন্ডি, ঢেঁড়স আছে। ভাই, চেষ্টা করলে, উদ্যোগ নিলে আপনার পরিবারের প্রয়োজন আপনি নিজেই মিটাইতে পারেন। যাক, আমি আবারও বলবো, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো বা আমি সন্তান হতে পারি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং বিভিন্ন আইটেমের গাছ আপনাদের সামনে নিয়ে আসার জন্য, ভিডিও দেখানোর জন্য। তো যাই হোক, আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সর্বদাই এই দোয়া করি, আপনি যেই ধর্মেরই হন, সকল ধর্মের ভাই বোনের জন্য আমার রবের কাছে আমার দোয়া, আপনারা সুস্থ থাকলে অন্তত আমার পাশে থাকবেন, এটা আমি সর্বদাই দোয়া করি। তো যাক, আমারও ভুল হতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং গাছটা দেখলেন, আজকের এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে আমাকে রাখবেন এবং আপনারা আমার চ্যানেলের মধ্যে থাকবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যাক, আজকের ভিডিওটা লং হয়েছে, আমি আপনাদের দেখাইছি আমি কিভাবে এই পেয়ারাগুলো পারবো, সেটা আপনাদের সরাসরি দেখাইছি, যাতে করে আপনারা ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে এরকম গাছ রোপণ করে আপনারা ফল ফ্রুট পারতে পারেন। তো যাক, আজকের মতো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। পরিশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলের পাশে, আপনি আমার ভাই হন, আপনি আমার বন্ধু হন, আমি কারো সন্তান হই, আমার পাশে থাকবেন। আমার অন্তত এই রিকোয়েস্ট আপনাদের কাছে রেখে গেলাম। যদি আমার ভুল ত্রুটি থাকে, আমাকে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।